পীর সাহেব চরমনাই নারে তাকবীর আল্লাহু আকবার নারীর সাথে ঐক্য নাই খুনি হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই হই হই রই রই খুনি হাসিনা হই হই রই রই কি করে দিয়েছে খুনি হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই নারে তাকবীর আল্লাহু আকবার আমার ভাইয়ের রক্ত ছাত্র ভাইয়ের রক্ত হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলামকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يزيدون وليا ولا نصيرا صدق الله العظيم। অসংখ্য ধন্যবাদ হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলামকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ৫ নং জংরা ইউনিয়ন শাখা এর পক্ষ থেকে শহীদ সকল শহীদদের মাগফিরাত কামনা ও আলোচনা সভার এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ জসিম ইসলাম। হাফেজ মোহাম্মদ জসিম ইসলামকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের গলায় আনিছে তাকিয়া রে, চোরের গলায় আনিছে তাকিয়া। আজ দেশের দুর্গতি আর যত দুর্নীতি চোরের দলে আনিছে তাকিয়া রে, চোরের দলে আনিছে তাকিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের স্বাধীনতাকে, নিজের কথা বলার বাক পটুতাকে হারিয়ে ফেলেছিলাম, যেটা আমাদের মাঝে সুযোগ ছিল না। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আমার যুবক ভাইদের আন্দোলনের মাধ্যমে আমরা আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা সবাই খুশি না বেজার। আর এই আমাদের দেশে বসে বড় বড় মসনদ দখল করে, সিংহাসন দখল করে নিজেকে বড় ভেবে বেঁচে থাকবে। আর আমরা শুধু আমাদের পোশাক লাগিয়ে, শুধু ফেসবুকের ভিতরে ছবি দেখে পোস্ট দেখে বসে থাকবো, তাহলে এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বী ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া আন্দোলনে ছিলাম, আমার চোখের সামনে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমাদের ভাইদেরকে শহীদ যখন করা হয় চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ চোখের সামনে যখন জীবন যায় তখন আমাদের কি রকম লাগে আমরা সকলে জানি। কিন্তু আমরা জানি, আমরা যখন ময়দানে নেমেছিলাম আমরা শপথ করেছিলাম মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা এই শপথ আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিহাদ মান ক্বালা মান কালিমাতু হাক্কিন দা সুলতানিন জায়ের, সর্বোত্তম জিহাদ হচ্ছে কোন জালেম শাসকের বিরুদ্ধে কথা বলা। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। নেতা নয় নীতি চাই, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব সর্বনাই। জমরা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুবিনুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ছাত্র শহীদদের রোগের মাগফিরাত ও আলোচনা সভায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জমরা ইসলামী ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে বৈষম্য বিরোধী আন্দোলনের খাস প্রতিনিধি জনাব মোহাম্মদ আবু সৈয়দ ভাই সহ যারা বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধীতে এই দেশের জন্য রক্ত দিয়েছে, এই দেশের জন্য জীবন দিয়ে এই দেশ ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমরা তাদের জন্য সকলেই সমবেত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যেন মহান মালিক এই শহীদ ভাইদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জংরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার দায়িত্বশীল সহ জংরা ইউনিয়ন শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সহ সকল অঙ্গ সংগঠনের সকলের প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাটগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। মোহতারাম হাজরিন, আমরা কি দেখেছি বাংলাদেশে 1971 সাল থেকে নিয়ে আজ অবধি একের পর এক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এভাবে যদি আবারও কিয়ামত পর্যন্ত নেতার পরিবর্তন হয় কিন্তু নীতির পরিবর্তন না হয় তাহলে দেশের মানুষ শান্তি মুখ দেখবে না। মোহতারাম হাজরিন, একটা ইঞ্জিন যখন ইঞ্জিনিয়ার ঠিক করে, ইঞ্জিনিয়ার ইঞ্জিন সৃষ্টি করার পরে যে গাইডলাইন দেয় সেই গাইডলাইনের ব্যতিক্রম ধর্মী ভাবে যদি ইঞ্জিনকে পরিচালনা করা হয় তাহলে কোশ্চিন করে ওই ইঞ্জিন থেকে উপকৃত হওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এই 3.5 হাত বডিকে পরিচালনা করার জন্য, গাইডলাইন হিসেবে দিয়েছেন কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহর ব্যতিরেকে কোনো পথ পন্থা পদ্ধতির অবলম্বন করে দেশে শান্তির আশা করতে চাইলে কখনো তা আশায় সফল হবে না। এই জন্য সকলকে জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ভাবুন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে পর্যালোচনা করুন এবং অন্য অন্য সংগঠনকে নিয়ে পর্যালোচনা করুন। দেখবেন আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য সব সংগঠন থেকে অগ্রণী ভূমিকা পালন করবে, অনেক উঁচু থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, হে আমার সাহাবারা, আমার আগের উম্মতের দলে দলভুক্ত হয়েছিল 72 দলে, আমি নবী উম্মতের দলভুক্ত হবে 73 দলে। 72 দল যাবে জান্নাতে, জাহান্নামে 1 দল যাবে জান্নাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, হে আমার সাহাবারা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হে আমার হাবিব, সেই দলের পরিচয় কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিত্বহীন কণ্ঠে বলেছিলেন,
মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মত, যেই নীতি, যে আদর্শের উপর আছে, কিয়ামত পর্যন্ত আনে ওরা উম্মতের মধ্যে যারা এই পথ, এই মত, এই নীতি, আদর্শ, এই সুরাত, এই সিরাতের উপর থাকবে, তারাই একমাত্র 73 নম্বর দল, যেই দলটা জান্নাত যাবে। এই জন্য ভাইদেরকে বলবো, এই হাদিসটা আপনারা একটা হক দল চিনার জন্য থার্মোমিটার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা যদি কোনো হক দল চিনতে চান, তাহলে এই হাদিসকে ব্যবহার করবেন। আশা করি আপনারা হক দলের সন্ধান পেয়ে যাবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। নাহে কর্ম সমাপ্ত, মদের অবসর, কোথায় বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটিনি আজ ছবি মাল যদি তাওহীদের।